সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ। প্রিয় বন্ধুরা, অপূর্ব সৌন্দর্য ব্রহ্মপুত্র নদের ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর এলাকাটি দেখতে পেয়ে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। আমাদের দেশে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ও চিত্তবিনোদন কেন্দ্র। উদ্যানটি প্রখ্যাত শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন এর স্মৃতি ও কর্মকে শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছে এবং এর পাশেই রয়েছে জয়নুল আবেদিন সংগ্রহশালা। ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে লম্বাভাবে কাচারি ঘাট থেকে জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত এটি বিস্তৃত। নদের স্নিগ্ধ ও মনোরম পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে। উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ম্যাজিক নৌকা, ঘোড়ার গাড়ি, চরকি ও ট্রেন। একটি বৈশাখী মঞ্চ রয়েছে যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উদ্যানের অভ্যন্তরে মিনি চিড়িয়াখানা ও ভাষা সৈনিক মোস্তফা মতিন পাঠাগার রয়েছে। উদ্যানের পাশেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, যেখানে শিল্পীর বিখ্যাত চিত্রকর্ম, স্কেচ ও ব্যক্তিগত জিনিসপত্র প্রদর্শিত হয়, যার মধ্যে 1943 সালের বাংলার দুর্ভিক্ষের ওপর আঁকা তার বিখ্যাত দুর্ভিক্ষের স্কেচ অন্যতম। দর্শনার্থীরা ব্রহ্মপুত্র নদে ঘুরে বেড়ানোর জন্য বিভিন্ন বাহারি ও রঙিন পালতোলা নৌকা ভাড়া করতে পারেন। নদের পাড়ে টাইলসে মোড়ানো বসার জায়গা রয়েছে। উদ্যানের ভেতরে বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট ও খাবারের দোকান গড়ে উঠেছে। এছাড়াও নামাজখানা ও টয়লেট সহ বিভিন্ন সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। এই উদ্যানে প্রবেশ করতে হলে কোনো প্রবেশ ফি দিতে হয় না। কি অপরূপ দৃশ্য দেখিয়াছি মাগো আমার প্রিয় জন্মভূমিতে। এই জন্মভূমি ছেড়ে কোথাও যেতে চাই না মা, এই জন্মভূমিতেই মরতে চাই। হ্যাঁ বন্ধুরা, অপূর্ব সৌন্দর্য ব্রহ্মপুত্র নদের কাশবনের, খুবই সুন্দর প্রিয় বন্ধুরা। মন প্রাণ জুড়িয়ে গেল এই সুন্দর কাশবনটি দেখতে পেয়ে। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।